ওকে ফোকস, 6 থেকে 7 মাস পর একটা ইউটিউব চ্যানেলে Realme X55 এর রিভিউ। হোয়াটস দ্য ক্যাচ? সিচুয়েশন অনেকটাই বদলে গেছে। বাজার এর প্রতিদ্বন্দ্বীও আছে বেশ, সাথে দামেরও তফাৎ, আর ভিউয়ার্সদের মাথা ভর্তি কনফিউশন। আসল ঘটনা হচ্ছে আপনারা এই ফোনটার রিভিউ দেখার জন্য আমার পুরো পাগল বানায় ফেলছেন। তাই আজকে আপনাকে প্রথম কাম লাইক বাটনে হামলা করা, নইলে আপনার ফোনের 4G 2G এর স্পিড দিবে বলে দিলাম। তো চলুন প্রথমে ঘুরে আসি রহিমের দোকান থেকে, যারা আসলে আমাদের আজকের স্পন্সর। বসুন্ধরা লেভেল 5 এর একটি সুপরিচিত স্মার্টফোন শপ রহিমের দোকান। তাদের কাছে Realme X50 বেস মডেলটি পেতে যাচ্ছেন 25,000 টাকার মধ্যেই। প্রাইস আপ ডাউন করতে থাকে বিধায় ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন করলে জানতে পারবেন তাদের আপ টু ডেট প্রাইস। আর কিনতে চাইলে কোথায় যেতে হবে জানতে দেখুন ডেসক্রিপশন বক্স। তো এবার এর ডিজাইন নিয়ে কথা বলবো, একটু ছোট্ট করে। বড় করে আর কি বলবো, আপনারা তো জানেনই এর কোন জায়গায় কি দেয়া আছে। ডিজাইন বরাবরের মতোই, জাস্ট লাইক এনি আদার Realme ডিভাইস। প্লাস্টিক ফ্রেম, গ্লাস ব্যাক, গ্লাস ফ্রন্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, টাইপ সি পোর্ট, ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি ইজ গুড, অ্যান্ড এগুলোই পুরো ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে আপনাকে চিরাচরিত রিয়েলমি ফোনের ছবি স্মরণ করিয়ে দিবে। উল্লেখ করে বলার মতো দুটো ডিজাইন ফ্ল, আর তা হচ্ছে 3.5mm অডিও পোর্ট নাই এবং এসডি কার্ড স্লট নাই, যথেষ্ট পরিমাণ স্পেস থাকা সত্ত্বেও। একটি 25,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনের জন্য এসব ব্যাপার ডিল ব্রেকিং ম্যাটার। প্রথমত, Realme X50 কিন্তু আপনাকে অফার করছে 5G। বর্তমান বাজারে 5G ফোনের সয়লাভ হয়ে গেলেও Realme X50 যখন বাজারে এসেছিল তখন ছিল এটি প্রথম সারির 5G স্মার্টফোনগুলোর একটি। এ কারণে কিছুটা হাইপও তৈরি হয়েছিল, একই সাথে 120 হার্টজের প্যানেল এই বাজেটে। তো কথা হচ্ছে 5G নিয়ে আমাদের তেমন বলার কিছু নেই, কারণ আমি আমার খাটের তলে তো পারফেক্ট 5G কভারেজ পাচ্ছি। ইয়েস, অ্যান্ড এটাই সায়েন্স। কিন্তু ঘটনা হচ্ছে 4G নিয়ে আমাদের দেখতে হবে, কেননা অনেক ইউজার নাকি এটাতে গরিব মার্কা 4G পাচ্ছে। তো চলুন আমার কী অবস্থা এটা আমি দেখে নিই। আমি এই Realme X50 ব্যবহার করে খেয়াল করেছি যে এটি আমার স্ন্যাপড্রাগন 865 ডিভাইসের সাথে স্পিড টেস্টে প্রায় সিমিলার রেজাল্ট দিয়েছে, যদিও আপলোড স্পিড অর্ধেক দিচ্ছে। আমার ঘরে দুটো ফোনই 4G এর এক দাগ কম পায়, জানালার কাছে গেলে দুটো ফোনই ফুল রেঞ্জ 4G পাচ্ছে। স্পিড ওকে, রেঞ্জও ওকে, কল কোয়ালিটিও ওকেই, অন্তত আমার এই ডিভাইসে। তো আপনারা যারা অনেকদিন ধরে X50 ব্যবহার করছেন তারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আপনার ফোনটিতে কি কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু ছিল কিনা, এবং যদি থেকে থাকে তাহলে তা আজ 6 থেকে 7 মাস পর ঠিক হয়েছে কিনা। এতে করে অন্যরা উপকৃত হবে। ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ টেস্ট করে সমস্যা পাইনি, অ্যাভারেজ মিড রেঞ্জ ডিভাইসের মতোই পারফর্ম করেছে। একই সাথে ডুয়াল ব্যান্ড জিপিএসও ভালো রেজাল্ট পেয়েছি, নো সমস্যা সিন। পারফরমেন্স সেক্টরে স্ন্যাপড্রাগন 765G থেকে পারফেক্ট স্ট্রেস টেস্ট স্টেবিলিটি পেয়েছি, যেমনটা OnePlus Nordেও আমরা দেখেছি। আরও এই দেখে নিন Antutu, Geekbench এবং 3D মার্কেট টেস্ট রেজাল্ট, দে আর অন পয়েন্ট। হিটিংটা আমি বলবো বেশ ভালো অবস্থানেই আছে, লম্বা টাইম গেমিং একদমই সমস্যা না। আর আপনারা তো জানেনই 765G এর ক্যারেক্টারিস্টিক্স ঠিক কেমন। সো হেভি ইউজারদের জন্য মিড রেঞ্জ বা 25,000 টাকার বাজেটে এর চেয়ে ভালো কিছুই নেই আপাতত বর্তমানে। একই সাথে যোগ করতে চাই Realme UI-কে। এটি চাইনিজ রম, তবে গুগল সার্ভিস দেয় আছে, আর সাথে একটু বেশি পরিমাণ ব্লোটর যা আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। কিন্তু প্লে স্টোরের এপিকে ফাইলটা আপনাকে নামিয়ে ইনস্টল করে নিতে হবে। এই রমে গ্লোবাল রম থেকে কিছুটা পার্থক্য চোখে পড়েছে, যেমন পারমিশন ম্যানেজমেন্ট আর ওভারঅল স্টেবিলিটি। এত স্মুথ এবং ফ্লুইড লাইক Realme UI আমার মনে হয় না আমি আগে ব্যবহার করেছি। অনেকেই হয়তো এখন এর 120 হার্টজ ডিসপ্লের কথা তুলবেন কারণ হিসেবে। জানি এতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে তা একমাত্র কারণ না, ট্রাস্ট মি। আশা করি ভালোই সময় কাটবে আপনার একে নিয়ে। যদিও ডিসপ্লেটা কিছুটা কম ব্রাইট, এটা সমস্যা করে তীব্র রোদে। অন্যান্য সময় একে নিয়ে আমার সমস্যা পড়তে হয়নি। ডিসপ্লে আমি অটো রিফ্রেশ মোডেই চালিয়েছি। ব্যাটারি ব্যাকআপ আমি বেশ ভালো পেয়েছি, নর্মাল ইউসেজে প্রায় 8 ঘন্টা এবং একদম হেভি ইউসেজে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, সামটাইমস 5 ঘন্টার মতো। আর বক্সে দিয়ে দেওয়া 30 ওয়াট চার্জারটি দিয়ে 8% থেকে 100% হতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 13 মিনিট। আর সব থেকে মজার বিষয় 70% হতে সময় নিয়েছে মাত্র আধা ঘন্টা। ক্যামেরা সেক্টরে Realme X50 অহেতুক ডেপথ সেন্সর না দিয়ে 12 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল টেলিফোটো লেন্স দিয়েছে। এখনকার সময়ে সফটওয়্যার পোর্ট্রেট যথেষ্ট সুন্দর হয়, আর Realme এই খেলায় আগে থেকেই বস। সো একটা ডেপথ সেন্সরের চাইতে একটা টেলিফোটো ক্যামেরা আমার মনে হয় অনেক উপকারী। আর এই বাজেটে অন্য কোনো ভেন্ডর তাদের ফোনে আমার দেখা মতো এমনটা দিচ্ছেও না। ইটস এ উইন উইন সিচুয়েশন ফর আস। ভালো আলোতে এই ক্যামেরা বেশ কাজের, যদিও এই সেন্সর পোর্ট্রেট মোডে কোনো প্রকার হেল্প করে না, করলে আমার মনে হয় ভালো কিছু পেতে পারতাম আমরা এর থেকে। প্রাইমারি 64 মেগাপিক্সেল ক্যামেরা ভালোই লেগেছে। স্যামসাংয়ের GW1 সেন্সর ছবির ব্ল্যাক এরিয়াতে এই ক্যামেরার ডিটেলসের কাজু বাদামের জুস বানিয়ে ফেলে, তবে তা জুম না করলে আপনি নোটিস করবেন না। ওভারঅল খারাপ না, তবে এর চেয়েও আরও কম প্রাইসে কেউ IMX 686ও প্রোভাইড করছে। আর আমাকে যদি বলা হয় এই বাজেটে সবথেকে ভালো ক্যামেরার একটা ফোন বাছাই করতে, তাহলে আমি সনি সেন্সর সমৃদ্ধ একটি ফোনই বাছাই করব।
আল্ট্রাওয়াইড ক্যামেরা এই বাজেটের অন্যান্য ডিভাইসের মতো টিপিক্যাল আল্ট্রাওয়াইড ক্যামেরার মতোই। যদি এই সেন্সর দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে চান তাহলে বারবার সেটিংসে গিয়ে 1080p মোড সিলেক্ট করতে হবে যদি আপনি প্রাইমারি কাজে 4Kটা ইউজ করে থাকেন, এবং এটা একটা হিউজ একটা পেইন ছিল। কোয়ালিটি মোটামুটি মানের। এদিকে এর প্রাইমারি ক্যামেরা 4K ফুটেজ কোয়ালিটি বলবো ভালো ছিল, খুব ভালো বলতে পারতাম যদি এর 4Kতে ইএস কাজ করতো। ওকে ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের ঘরের পাশের একটা ওপেন ফিল্ড। বেসিক্যালি এখানে মানুষ তাদের গরু ছাগল চড়াইতে দিত। এক ঘাউরা বেটায় এটার করছে কি খ্যাত চুয়ে দিছে পুরোপুরি। সো গতকাল রাতে আমার বাইক উঠাইতে একদম খবর হয়ে গেছে, প্রচুর পরিমাণে পানি জমে আছে, যেমনটা আসলে নর্মালি হয় না। ঘটনা হচ্ছে আলটিমেটলি মালিক পরবর্তীতে সেই লোকের একটু পেদানি দিছে, বললো যে কেন পারমিশন ছাড়া আপনার এই জায়গায় আপনি কাজটা করলেন। ঠিকই তার ঘুরে ফিরা নিজেরই লস, কিন্তু ফাঁকি দিয়ে আরেকজনের কষ্ট দেওয়া গেল। মানুষের কষ্ট দিবেন না, মানুষের পথে কাটা দিবেন না, দ্যাট ওয়াজ দ্য মেসেজ। 2 মেগাপিক্সেল ম্যাক্রো যা আছে এটা তো আমি প্রায় ভুলেই যাচ্ছিলাম। আচ্ছা থাক, ভুলেই যাই একে, কারণ এটা খুব বেশি একটা ভালো কোয়ালিটির কিছু না। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এদিকে বেশ ভালো লেগেছে। রিয়েলমির সেলফি ক্যামেরা খারাপ হলে দুনিয়ার কোনো ক্যামেরাই ভালো না, জাস্ট কিডিং। এই ক্যামেরা চেহারা হালকা স্মুথ করে দেয়, স্ক্রিন রিটেচিং অপশনগুলো সব কিছু অফ থাকার পরও। দেখতে তো ভালোই লাগে, নিজেরা সুন্দর লাগলেই হইল, সো ক্যামেরা ভালোই মনে করেন। কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরাটা মোটেও ভালো লাগে নাই। অতিরিক্ত কালারফুল পিকচার, লগে ডিটেলসের আটা ময়দা সুজি, মানে ডিটেলসের অবস্থা বাজে আর কি। এই এক্সট্রা লেন্সটা দিয়ে ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা নষ্ট করার কোনো দরকার ছিল না। আসুন এবার ঘটনার শেষ দৃশ্যে চলে আসা যাক। ভালো খারাপের লিস্ট খুলবো আমরা এবার Realme X50 এর। প্রথমত এই ডিভাইসটি হচ্ছে সবথেকে অ্যাফোর্ডেবল স্ন্যাপড্রাগন 765G এর ডিভাইসগুলোর মধ্যে একটি। এর পারফরমেন্সটাও এক্সিলেন্ট এবং একই সাথে স্টেবিলিটিটাও এক্সিলেন্ট। এর প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে স্যামসাং GW1 এর 64 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি আসলে ভালোই, তবে যদি এর চেয়েও বেস্ট কিছু আপনার প্রয়োজন পড়ে তাহলে ডেফিনেটলি এর থেকেও ভালো কিছু অপশন বাজারে রয়েছে। তারা সব থেকে বোল্ড মুভ দিয়েছে তাদের 2x টেলিফোটো লেন্সের দিক দিয়ে, কোনো প্রকার ডেপথ সেন্সর না দিয়ে। দ্যাটস ভেরি গুড। তবে তারা কোনো প্রকার SD কার্ড স্লট প্রোভাইড করে নাই, একই সাথে 3.5mm পোর্টও প্রোভাইড করে নাই, যেটি কিনা এই বাজেট সেগমেন্টের ডিভাইসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই ব্যাপারটা আসলে অনেকের ক্ষেত্রে এই ডিভাইসটি কেনার জন্য ডিল ব্রেকিং কারণ হয়ে দাঁড়াতে পারে। সো কেনার আগে আপনি এই জিনিসটা অবশ্যই কনসিডার করে নেবেন। একই সাথে এই ডিভাইসটি যে প্রাইস 25,000 টাকা, সেখানে আপনি পেতে যাচ্ছেন 664, যেখানে কম্পিটিশনে আপনি খুঁজলে 128GB পাচ্ছেন। এর ডিসপ্লেটা সামান্য কম পরিমাণ ব্রাইটনেস ক্রিয়েট করে, যার ফলে এটা আপনার আউটডোরে ইউজ করতে সামটাইমস কিছুটা সমস্যা তৈরি হবে। তবে ভালো ব্যাপার, ডিসপ্লেটি কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। ভালো লাগেনি এটা ডুয়াল পাঞ্চ ক্যামেরা হোল সিস্টেমটা, তাদের উচিত ছিল সিঙ্গেল পাঞ্চ হোল অথবা পপ আপ ক্যামেরায় মুভ করা। আর এটা যে সামনে ওয়াইড সেলফি ক্যামেরাটা আর পেছনে যে ম্যাক্রো ক্যামেরাটা, এটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তো এই গেল Realme X50কে নিয়ে আমার মতামত। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত, আমি সব কমেন্ট পড়ি। কিন্তু লাইক বাটনে গুঁতো মারতে পারেন ফোনটির সাথে Redmi K30i তথা সিমিলার বাজেট সেগমেন্টের একটা ম্যাসিভ কম্প্যারিজন যদি দেখতে চান। সে পর্যন্ত নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মার্কেস ব্রাউনলি মিলিমিটার ওয়েভ 5G পাওয়ার জন্য ইলেকট্রিক খাম্বার নিচে গিয়ে দাঁড়ায় ছিল। আমরা 4G পাইতে গিয়ে টাওয়ারের তলে চলে যাই। 5G পাওয়ার জন্য কি টাওয়ারের উপরে উঠতে হবে?